মক্কায় ঘুরতে যাওয়ার ইচ্ছে। ছোট্ট শহরে বাস করত রাহিম নামের এক কিশোর। রাহিমের সবথেকে বড় স্বপ্ন ছিল একদিন মক্কায় গিয়ে ঘুরে ঘুরে কাবা শরীফ দেখা, জমজম কূপের পানি খাওয়া আর তাওয়াফ করা। একদিন রাতে ঘুমানোর আগে সে দোয়া করল, হে আল্লাহ, একদিন যেন তোমার ঘরে গিয়ে ইবাদত করতে পারি। ঘুমের মধ্যে রাহিম হঠাৎ চোখ খুলে দেখে সে মক্কায়। চারপাশে সাদা কাপড় পরা মানুষ, কাবা শরীফ তার সামনে। সে খুশিতে লাফিয়ে ওঠে, একে একে সব দেখে। কাবা শরীফে তাওয়াফ, জমজম কূপ, সাফা মারোয়া পাহাড়। তবে হঠাৎ এক টান। সে ঘুম থেকে উঠে দেখে সব ছিল একটা সুন্দর স্বপ্ন। কিন্তু স্বপ্নটা এতটা জীবন্ত ছিল যে পরের দিন থেকে সে সত্যিকারের চেষ্টা শুরু করল। পড়াশোনায় মনোযোগ, নামাজে নিয়মিত, এবং টাকা জমাতে লাগলো যেন একদিন সে সত্যি মক্কায় যেতে পারে। স্বপ্ন যদি হয় পবিত্র, তাহলে আল্লাহ তা পূরণ করেন। রাহিম এখন আর শুধু স্বপ্ন দেখে না, বাস্তবে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করছে। সে দোকানে খণ্ডকালীন কাজ করছে, পড়াশোনায় মনোযোগী, আর নিয়মিত নামাজ পড়ছে। মা বাবাও খুশি হয়ে বললেন, তুই যদি এভাবেই ভালো থাকিস, আমরা তোকে হজে পাঠানোর ব্যবস্থা করব। একদিন শুক্রবার এলো। স্থানীয় মসজিদের হজ ফান্ডে একটি লটারি হয়, আর রাহিম জিতে যায় একটি সম্পূর্ণ হজ প্যাকেজ। সে তো আনন্দে কেঁদে ফেলে। যাত্রার দিন এসে যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে রাহিম কল্পনাও করতে পারছে না ছোট শহরের ছেলেটা সত্যি আজ মক্কার পথে। মক্কা পৌঁছানোর পর রাহিম প্রথমবার কাবা শরীফ দেখে স্তব্ধ হয়ে যায়। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। কাবা শরীফকে সামনে পেয়ে সে চুপচাপ চোখের জল ফেলতে থাকে। সে ভাবে, আল্লাহ আমার স্বপ্ন সত্যি করে দিলেন। তারপর শুরু হয় তার ইবাদত, তাওয়াফ, জমজম পানি পান, সাফা মারোয়া সাই এবং গভীর আত্মসমর্পণ। রাহিম রাতে কাবা শরীফের সামনে বসে চাঁদের আলো দোয়া করছে, হে আল্লাহ, আমাকে তুমি যেমন তোমার ঘরে আসার সুযোগ দিলে, তেমনি আমার মতো আরও অনেক মানুষকে দাও।